হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে মরুভূমির ভিতরে আসলাম। এখন আমি একটা মরুভূমির ভিতরে অবস্থান করতেছি। আসলে মরুভূমিটা দেখতে অনেক সুন্দর। এখানে অনেক গাছপালা রয়েছে এবং এই গাছপালার ভিতরে আপনার কিছু মৌমাছির অর্থাৎ মধু চাষ করে। আমাদের কিছু বাঙালি ভাই ব্রাদার আছে, ওনারা এখানে মধু চাষ করে এবং কৃত্রিম প্রক্রিয়ায় মধু উৎপাদন করে মৌমাছি থেকে। এই জন্য দেখতে আসলাম এখানে কিভাবে মধু উৎপাদন করে এবং কি কি প্রকার জিনিস তারা ইউজ করে এবং কিভাবে মৌমাছিগুলো এখানে শ্বাস করে। এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে জানাবেন। মরুভূমির ভিতরে যারা মধু চাষ করে তারা গহীন মরুভূমির ভিতরে সবসময় থাকতে হয় এই মধু চাষ করার জন্য। এখানে দেখতেছেন সারি সারি কতগুলা বক্স আছে। এই বক্সগুলো হচ্ছে গিয়ে মধু চাষ করার বক্স, অর্থাৎ মৌমাছির বাসা। ওনারা কৃত্রিম প্রক্রিয়ায় এই বক্সগুলোর ভিতরে আপনার মধু চাষ করে। দেখতেছেন এই নিচে যে ছিদ্রগুলো আছে এগুলা দিয়ে মধু ভিতরে ঢুকে এবং বাইরে বার হয়, অর্থাৎ মধু সংগ্রহ করে যখন ওনাদের প্রয়োজন তারা ভিতরে চলে যায় এবং বাইরে হয়ে যায়। এই বক্সগুলোর ভিতরে অর্থাৎ প্রতিটা বক্সের ভিতরে এক একটা করে রানী মৌমাছি থাকে। রানী মৌমাছি না থাকলে এগুলোর ভিতরে মধু চাষ হবে না। অর্থাৎ রানী মৌমাছি থাকার কারণে এগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণ মৌমাছি থাকে। অর্থাৎ ওই রানী মৌমাছি নির্দেশনা দেয় ওদেরকে। ওই রানী মৌমাছি যখন নেতৃত্ব দিবে এই মৌমাছিগুলা সবকিছু করে, মধু সংগ্রহ করা হতে ইত্যাদি এ টু জেড সবকিছু করে। আশেপাশে যখন ফুল ফলের গাছ বেশি থাকে তখন মধুটা খুব তাড়াতাড়ি সংগ্রহ হয়। আর যখন কোনো গাছপালা থাকে না বা ফুল থাকে না কোনো গাছে, তখন মধুগুলা সংগ্রহ হতে অনেক সময় দেরি হয়। এইখানে যে মৌমাছির বক্সগুলা আছে অর্থাৎ কাঠের বক্সগুলা, এগুলোর ভিতরে আপনার কাঠের ছোট ছোট কিছু ফ্রেম থাকে। ওই ফ্রেমের ভিতরে আপনার মৌমাছি গিয়ে ওদের মধু সংরক্ষণ করে এবং বাসা তৈরি করে। যখন আপনার মধু তৈরি হয়ে যাবে বা তৈরি হয়ে গেছে তখন ওই গাছের ফ্রেমগুলা নিয়ে ওইখান থেকে যারা মধু সংরক্ষণ করে তারা মধু সংরক্ষণ করবে এবং সংরক্ষণ করার পর পুনরায় ওই ফ্রেমগুলো পরিষ্কার করে পুনরায় আবার বক্সে রেখে দিবে। রেখে দেওয়ার পরে আবার পুনরায় মধু সংরক্ষণ হবে। আর যে বক্সে আপনার রানী মৌমাছি থাকবে না ওই বক্সে কোনো মৌমাছি আসা যাওয়া করবে না বা ওইখানে মধু উৎপাদন হবে না। আর মধু উৎপাদনের ক্ষেত্রে সবসময় প্রতিটা বক্সে একটা তো রানী মৌমাছি দিতে হবে এবং একটার বেশি দুটো হলেও ওইখানে আপনার মধু উৎপাদন করবে না এবং ওইখানে মৌমাছি থাকবে না। যারা এসব মরুভূমিতে মধু চাষ করে বা মৌমাছি চাষ করে তারা মরুভূমির বিশাল বড় বড় গহীন জঙ্গল যেগুলো আছে এগুলোতে থাকতে হয়। এখানে কোনো বিদ্যুৎ পানির ব্যবস্থা নেই, অর্থাৎ গভীর মরুভূমি। অনেক সময় এসব জায়গায় মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না। আসলে তাদের জীবনটা এরকম কষ্টদায়ক। দেখতেছেন আশেপাশে সব মরুভূমি এবং গাছপালা, কোনো বাড়িঘর মানুষজন কিছু দেখা যায় না। আমি ওনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এত সুন্দর ফিউর মধু দিয়ে এত কষ্টের বিনিময়ে।